বয়কট কর্মসূচি পালন করছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকরা। সকাল থেকেই পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ, খুলনা থেকে রামিন চৌধুরী। প্রথমে চলে যেতে চাই চট্টগ্রামে হোসেন জিয়াদের কাছে। জিয়াদ, আপনার কাছে জানতে চাই, পেট্রোল পাম্প বন্ধ থাকায় কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের, জানাবেন। আসলে যাত্রী পরিবহন বলি আর পণ্য পরিবহন বলি, পুরোটাই নির্ভর করে জ্বালানি তেল প্রাপ্তির উপর। আজকে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত জ্বালানি তেল বিপণন এবং সরবরাহ বন্ধ রেখেছে পেট্রোল পাম্প মালিক সমিতি এবং সারা দেশেই সে কর্মসূচি চলছে। আমরা এখন যে পেট্রোল পাম্পটিতে আছি, আমরা দেখছি যে প্রায় 1 ঘন্টা সময় ধরে আমরা এখানে আছি এবং দেখছি বিভিন্ন ধরনের যানবাহন এখানে আসছে, বিশেষ করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সহ শুরু করে সিএনজি বিভিন্ন যানবাহন এসে আসলে ফেরত যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে যারা আসছিলেন তারা বলছেন যে তারা আসলে এই কর্মসূচি সম্পর্কে একেবারেই জানতেন না এবং এখানে যারা পেট্রোল পাম্পের কর্মচারী আছেন তারা বলছেন যারা জেনেছেন গতকাল রাতে প্রচুর ভিড় ছিল, অনেকেই তেল নিয়ে গেছেন বা জ্বালানি সংগ্রহ করেছেন, তবে যারা জানতেন না তারাই আসলে বিপাকে পড়েছেন এবং অনেকে বলছিলেন যে এই কর্মসূচি যে আজকে পালন হবে সেটি আসলে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সেভাবে প্রচার হয়নি, ফলে ভোগান্তির পরিমাণ আরও বেড়েছে। সকাল থেকে নানান কাজে আসলে মানুষ বেরিয়েছেন। আজকে রোববার এবং কর্মব্যস্ত দিন, স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সবই খোলা। আর চট্টগ্রামে কিন্তু চট্টগ্রাম বন্দরে বিভিন্ন জায়গা থেকে পণ্য পরিবাহী ট্রাকগুলো প্রবেশ করেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও একই অবস্থা। দূর দূরান্ত থেকে যেসব যানবাহন আসে তারা আসলে বেশি বিপাকে পড়েছে, অর্থাৎ তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, কিন্তু হঠাৎ করে তারা আসলে পেট্রোল পাম্পে এসে যখন জ্বালানি সংগ্রহ করতে পারছেন না তখন মূল আসলে তারা বিপাকে পড়ে গিয়েছেন। আর যে দাবিগুলোর কথা বলা হচ্ছে, তেল বিক্রির যে কমিশন সেটি ন্যূনতম 7% করা, সড়ক ও জনপথ অধিদপ্তরের যে ভূমির ইজারা সেটি আগের মতো বহাল রাখা, পাম্পের সড়কের যে ইজারা নবায়নের যে সময় সেই সময় বাড়ানো, নির্ধারিত সময় থেকে বাড়ানো, শুধুমাত্র যাতে পাম্পের তেলের পরিমাপের কার্যক্রম শুধুমাত্র বিএসটিআই করা। এছাড়া তারা বলছিলেন যে এখন পরিবেশ, ফায়ার সার্ভিস, কলকারখানা অধিদপ্তরেরও লাইসেন্স নবায়নের কথা বলা হচ্ছে পেট্রোল পাম্পের বেলায়, কিন্তু তারা বলছিলেন যে এটি শিল্প নয়, এটি কমিশন ভিত্তিক একটি ব্যবসা, সে কারণে পরিবেশ কিংবা ফায়ার সার্ভিসের যেই লাইসেন্স নবায়ন সেটি তারা করতে আগ্রহী নন। এছাড়া যে ট্যাঙ্ক লরিগুলো চলাচল করে সারা দেশে, সেই ট্যাঙ্ক লরি চলাচলের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় পুলিশের হয়রানির মুখোমুখি হতে হয়, সেই দাবিগুলোর কথা তারা বলছেন। মোট 10টি দাবি তারা দিয়েছেন এবং তারা বলছেন এটি দীর্ঘদিনের দাবি। তারা গত 12 তারিখ সরকারকে সময় দিয়েছিলেন 12ই মে, সেই 12ই মে থেকে আজকে পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় তারা মূলত আজকে এই কর্মসূচিতে গিয়েছেন। তো আজকে দুপুর 2টা পর্যন্ত মূলত বন্ধ থাকবে এবং এটি চট্টগ্রাম নয়, পুরো সারা দেশেরই কর্মসূচি রাত্রে। এবার যেতে চাই রামিমের কাছে। রামিম, আপনি খুলনাতে আছেন, আমরা এতক্ষণ শুনছিলাম চট্টগ্রামের খবর, সেখানে আসলে যাত্রীদের যে দুর্ভোগ পোহানোর চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। রামিম, জানতে চাই খুলনার পরিস্থিতি আসলে কি, ধর্মঘটের কারণে যান চলাচল কতটা কম, এবং একই সাথে জানতে চাই যাত্রী ভোগান্তি আছে কিনা। রাত্রি খুলনাতেও কিন্তু সারা দেশের মতো একই রকম অবস্থা। খুলনাতে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিক সমিতির যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে খুলনাতে, এবং আমরা দেখেছি যে সকাল 6টা থেকে কিন্তু এই কর্মসূচির শুরু, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি যে সকাল 6টার পর থেকে কিন্তু নগরীর এবং নগরীর আশপাশের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলো কিন্তু সবগুলোই বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমরা একটি পেট্রোল পাম্পে রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পাম্প প্রায় বন্ধ বললেই চলে। এখানে কিন্তু কোনো রকম পেট্রোল বা ডিজেল, অকটেন কোনো কিছুই কিন্তু বিক্রি করা হচ্ছে না। এখানে কিন্তু আমরা দেখছি যে পেট্রোল পাম্প মালিক সমিতি এবং ট্যাঙ্ক লরি মালিক সমিতি যারা রয়েছেন তারা 10 দফা একটি দাবি দিয়েছেন, এবং এই দাবির প্রেক্ষিতে কিন্তু সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সব ধরনের পেট্রোল পাম্পের যে কার্যক্রম সেগুলো বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি খুলনার কিন্তু 3টা ডিপো রয়েছে, এই 3টা ডিপো থেকে কিন্তু এই জ্বালানি তেল সেটি উত্তোলনও কিন্তু সকাল 6টা থেকে বন্ধ রয়েছে, এবং এটি কিন্তু বন্ধ থাকবে দুপুর 2টা পর্যন্ত। এবং সে কারণে কিন্তু এই দক্ষিণাঞ্চলের প্রায় 21টি জেলাতে কিন্তু এই ডিপোগুলো থেকে তেল উত্তোলন করা হয় এবং সরবরাহ করা হয়, যার ফলে কিন্তু এখানে বন্ধ থাকলে কিন্তু এই 21টি জেলায় সব জায়গাতে কিন্তু সমস্যা দেখা দেয়।
শুধু যে এখানকার মানুষ সমস্যায় পড়ছেন তা কিন্তু নয়, এই পেট্রোল পাম্পে যারা আসছেন প্রত্যেকজন মানুষ কিন্তু অনেকেই বিপদে পড়েই আসছেন, যেমন মোটরসাইকেল যারা চালান বা অন্যান্য গাড়ি যারা চালান তারা কিন্তু এখানে তাদের আসতে হয় এবং প্রতিনিয়তই কিন্তু অনেকেরই তেলের প্রয়োজন হয়। সেই জ্বালানি তেল যখন সংকট পড়ে বা জ্বালানি তেল যখন পায় না তখন কিন্তু মানুষের অনেক বড় ধরনের সমস্যার পড়তে হয়। তো সে বিষয়ে আমরা দেখেছি যে প্রত্যেকটা পেট্রোল পাম্পগুলোতে কিন্তু একই রকম অবস্থা এবং সকাল 6টা থেকেই কিন্তু কেউই তেল পাচ্ছে না এখানকার সাধারণ মানুষ যারা আছেন তারা। এবং সাধারণ মানুষের একটি ক্ষোভ রয়েছে যে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে কোনো দাবি আদায় করা আসলে এটি ঠিক নয় এবং তারা যেটি বলছেন যে মূলত এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো দ্রুত সমাধান করে যেন দ্রুতই এই জনদুর্ভোগ থেকে দূরে থাকা যায়। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বেশ কিছু বাইক এবং প্রাইভেট কার সহ বিভিন্ন রকম যানবাহন কিন্তু প্রত্যেকটা পাম্পগুলোতে আসছে এবং এই পেট্রোল পাম্পগুলোতে এসে কিন্তু ফিরে যাওয়া লাগছে। এর থেকেও বড় বিষয় হচ্ছে যে খুলনার যে 3টা ডিপো রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টা ডিপোর সম্পূর্ণই কিন্তু তেল উত্তোলন এবং যে সরবরাহ যে কার্যক্রম সেটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। রাত্রি সব মিলিয়ে বললে চলে যে খুলনাতে এই পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিক সমিতির যে কর্মসূচি সেটি পালনের ফলে কিন্তু বেশ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে দ্রুতই যেহেতু দুপুর 2টা পর্যন্ত সেহেতু লম্বা সময় ধরে থাকলে কিন্তু সমস্যা হতো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর খুলনা থেকে। সারা দেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পেট্রোল পাম্প এবং ট্রাক লরি মালিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম এবং খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সারা দেশের মতো রাজধানীতেও 6 ঘন্টার কর্মসূচি পালন করছে ট্যাঙ্ক লরি মালিকরা। এ নিয়ে আরও জানাতে গালিব ইবনে রিয়াজ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। গালিব, আপনার কাছে জানতে চাই, পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে চলাচলে কোনো প্রভাব পড়ছে কিনা? রাত্রি চলাচলের প্রভাব খুব একটা চোখে পড়ছে না, কারণ এই যে পেট্রোল পাম্পের যে ধর্মঘট আজকে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত তারা ধর্মঘট পালন করবে। এই ধর্মঘটের এই পালনের কর্মসূচি তারা অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছে এবং পেট্রোল পাম্পে আমি আসার পরে এখানে দেখেছি যে কটি বেসরকারি পাম্প রয়েছে তারা সেখানে এই ব্যানার লাগিয়ে দিয়েছে যে তাদের দাবি, যে 10টি দাবি তারা করেছেন সেই 10 দফা দাবির সাথে তারা কটা পর্যন্ত এই পাম্প বন্ধ রাখবেন, অর্থাৎ তাদের এই পরিষেবা বন্ধ থাকবে সেটিও তারা উল্লেখ করে দিয়েছেন। যে কারণে আগে থেকে যারা এই বিষয়টি অবগত রয়েছেন তারা আগে থেকেই তেল নিয়ে নেওয়ার কারণে রাস্তায় তেমন একটা ব্যাঘাত ঘটছে না। কিন্তু যারা একেবারেই জানতেন না, এরকম কয়েকজনের সাথে আমার কথা হয়েছে কিংবা পাম্পে এসেও দেখতে পাচ্ছি যে তারা জানতেন না, যে কারণে তেল নিতে এসেছেন। কিন্তু তাদের জন্য বিকল্প একটি উপায় রয়েছে, সেটি হচ্ছে সরকারি যে পাম্পগুলো রয়েছে সারা বাংলাদেশেই। আমি কিছুক্ষণ আগে একটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটি পাম্প, অর্থাৎ এই সরকারি পাম্পে আবার ঠিকই তেল এই সেবাটি চালু রয়েছে, যে কারণে তারা এখানে তেল না পেলেও সেখান থেকে তেল নিতে পারছে। আমি যেই 10টি দাবিতে তারা এই ধর্মঘটটি ডেকেছে সেটা নিয়ে যদি কথা বলি তাহলে তার শুরুতেই রয়েছে যে তাদের যে তেলের কমিশন সেটাকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 7% তাদেরকে কমিশন দিতে হবে, যেটি এর আগে এখন পর্যন্ত তারা পাচ্ছেন হচ্ছে 5.58, অর্থাৎ 5 টাকা 98 পয়সা, অর্থাৎ 5 টাকা 98 পয়সা তারা কমিশন এখন পাচ্ছেন, সেটাকে বৃদ্ধি করতে হবে 1 টাকা 2 পয়সা। এছাড়াও বাকি যে 9টি দাবি রয়েছে, এর কিছুদিন আগেও পেট্রোল পাম্পের যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু ধর্মঘট ডেকেছিল, সেখানেও এই দাবিগুলো ছিল। বিশেষ করে পেট্রোল পাম্পের তাদের বিভিন্ন ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিআরসি এবং পরিবেশ অধিদপ্তরের থেকে তাদেরকে ছাড়পত্র পেতে হয়। তাদের আগেও এই দাবিটি ছিল যে এই ছাড়পত্র যেন তাদের না নিতে হয়, সেই দাবিটি ছিল। এছাড়া যেন ডিপো থেকে সরাসরি পাম্প তাদেরকে ছাড়া অন্য কাউকে যেন বিক্রি করা না হয়, এই যে দাবিগুলো ছিল এই দাবিগুলো বরাবরই তারা করে থাকেন। কিন্তু আসল যে দাবিটি আসলে সেটি হচ্ছে যে তেলের যে তাদের কমিশন, বিক্রির যে কমিশন সেটি বৃদ্ধি করতে হবে 1 টাকা 2 পয়সা। মূলত এই দাবির জন্যই এখন এই ধর্মঘট চলছে। আজকে 2টা পর্যন্ত চলবে, যদি দাবি আদায় না হয় তাহলে পরবর্তীতে ভিন্ন কোনো কর্মসূচি তারা দিবেন। রাত্রি এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সারা দেশের মতো রাজধানীতেও পেট্রোল পাম্পগুলোতে চলছে 6 ঘন্টার ধর্মঘট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ।
আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প।